বন্ধুরা, বাগান থেকে আজকে আমি কিছু খসলা শাক এই যে তুলে নিয়েছি। এগুলো ডগ কেটে নিয়েছি, গোড়াটা বসে আছে, জল দিয়ে দিয়েছি গোড়ায়, সেটা আবার কুঁচিয়ে যাবে, এই জন্য গোড়া কাটিনি। আগাগুলোকে এইভাবে টুকে নিয়েছি বাগান থেকে খসলা শাক। আর এটা হচ্ছে যে আমরা গ্রামের দিকে এটাকে বলি খামালু, আপনারা কি বলেন জানি না, কমেন্ট করে জানাবেন এটাকে কি আলু বলে। এই খসলা শাক আর এই আলু দিয়ে আর মাছের তেল দিয়ে আজকে আমি একটা তরকারি রান্না করব। আমি এই খামালুটাকে কেটে নিচ্ছি। আমি খামালুটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আমি অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। এবার শাকগুলোকে আমি কেটে নেব। শাকগুলোকে এইভাবে এই যে টুকরো করে নিয়েছি, বেশি ছোট করিনি আমি, এইভাবেই কেটে নিয়েছি। এই যে শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলোকে আমি এবার ধুয়ে নিয়ে আসি আর এগুলো এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি। বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেলটাকে আমি একটু আগে ভেজে নেব। এই যে মাছের তেলটা, এটাকে আমি আগে ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে।
মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে, আমি মাছের তেলটাকে তুলে নিচ্ছি। আর একটুখানি তেল এর মধ্যে রেখে দেবো, ওই তেলেই আমি রান্নাটা করব, আর আমি তেল দেবো না এর মধ্যে। তো ওই তেলের মধ্যেই খামালুটা দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নেব। আমি খুব সামান্য উপকরণ দিয়ে এই রান্নাটা করব, বেশি মশলা দেব না, কোনো বাটা মশলা না, শুধু 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছি, আর একটু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দেবো, আর কিছু দেব না বেশি, আর নুন দেব। বন্ধুরা, আমাদের চ্যানেলে প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি খামালুটাকে একটু ভালো করে ভেজে নেব। খামালুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এর মধ্যে যে নালা থাকে, এই জন্য আমি এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব।
এবার এর মধ্যে আমি চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এই দেখুন শাক থেকে জল বেরিয়ে গেছে, ওই জলেই শাক সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এবার ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি, এই যে। আর মাছের তেলটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমার শাকের তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি 5 ফোড়নের গুঁড়োটা এবার দিয়ে দেবো। বন্ধুরা আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এইভাবে শাক রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আপনারাও করে খাবেন, দেখবেন। আমি এই যে শুকনো খোলায় 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খুব সামান্য উপকরণ দিয়েই আমি এটা রান্না করেছি, বেশি তেল মশলা দিইনি। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি রান্নাটা। আর আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে।